আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়ে না, যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সোন পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM। 1,43,000 মানুষ দেখেছেন। এই খুনের পরেও, হত্যাযজ্ঞের পরেও, মানুষ মারার পরেও আপনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চান নাকি চান না? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেই হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন। কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে? কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই? হ্যালো বোন, আপনি কি রানী দাস বলছেন? হ্যাঁ বোন, আমি তারিক বলছিলাম আমি লন্ডন থেকে। বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে 4 জনের কারণে শেখ হাসিনার পতন, ভারত ভেতরের গোপন তথ্য ফাঁস করলেন আতঙ্ক ভয় লুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। থাকছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। আমেরিকাকে ম্যানেজ করতে যা যা করেছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা, এবার ফাঁস করলেন পিটার হাট। এবার ধরা খেল পুলিশ হেডকোয়ার্টার্সে নিযুক্ত অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব কূটকৌশল চালছেন হাসিনা, ও হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস। ডিবি হারুনের কল রেকর্ড ফাঁস। ফেসে যাচ্ছে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদের। হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা। আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। ডিবি হেফাজতে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের 4 দিনের সফরে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে 4 দিনের সফরে আসেন, এই ইতিহাস খুব কমই আছে। কিন্তু তারপরেও এই মানুষটি 4 দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন। ডক্টর ইউনূসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন, সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে, কখন নতুন মহাসচিবের দায়িত্বভার শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে। তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে, ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে। কেন উনি 26-এর জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন? উনি বাংলাদেশকে চালাবেন 26-এর জুন মাস পর্যন্ত। এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না। কারণ 26 সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন, আর 27 সালের শুরুতে প্রথম দিন থেকে 2027 সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু। তাই প্রিয় দর্শক, সময় আছে 2 বছরের চাইতেও আরো প্রায় 2.5 মাস কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ আর 21.5 মাস
ফ্রি দেখতে পাবো, তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি 24 এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে সত্য কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 26 সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং 27 সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বুকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন। বিশ্বের 200টা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে ভারতের প্রায় 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে উনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম, ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন। চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে, যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌর শাসনের দেশ নয়, এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানুষের দেশ। মানুষ 24 সালে মুক্ত করেছে সৌরাচার থেকে, আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না। সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ হলো উনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন। এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা, বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব, সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিভাইডেশনের ব্যবস্থা করব, ডিবেট করব, আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানোর জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে। কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই 15টি দেশ ভোটিংয়ের মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে। আমি লাস্ট যিনি এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, উনাকে 15টি দেশের মধ্যে 13টি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15টি দেশের মধ্যে হয়তোবা 15টি দেশই ভোট দিবেন মহাসচিব হতে। এত বেশি উনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়েন না, যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ PM সোন পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM 1,43,000 মানুষ দেখেছেন। এটা হচ্ছে এক্সে মানে টুইটারে ডোনাল্ড জে ট্রাম্প, একটা আমেরিকার পতাকা, তারপর আপ লেখা, ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল। আমরাও এই ক্যাপশনে দিছি, আপনিও আগ্রহী, কেউ টেনশনে দেখতেছেন, কেউ খুশিতে দেখতেছেন। আসলে বিষয়টা কি দেখেন, মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোনো রকম ভূমিকা যাবেন না, এটা মাথায় রাখেন। তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব ফেক আইডির খেলা, মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি। আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম, আর এখন আপনার এই যে ফেসবুক ওয়ালারা টাকার জন্য মাসে $10-15 আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন। কারণ অনেকের আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন, টিক চিহ্ন। তো এইটা আগে ছিল অথেন্টিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো, এটা পাইতে কষ্ট হইতো, কিন্তু এখন আপনার টাকা দিবেন আপনি ব্লু ভেরিফাইড। এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে। আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার ফ্ল্যাগ, তারপর হচ্ছে আপডেট। ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না। এখন আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি, ট্রাম্পে দেখছি, তারপর হচ্ছে একদম আবার ব্লু ভেরিফাইড দেখছি, আমরা অনেকে ভাই বানিয়েছি ঘটনা সত্য। এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে, অনেকে এটা শেয়ারও করছেন। আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না, এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে। আবার সাইমা ওয়াজেদ পুতুলের টাইম নাই যে বসে বসে এই ধরনের পোস্ট দেওয়ার, কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনিছি, ট্রাম্পেরটাও নিছি, মাঝে মাঝে শেখ হাসিনারটাও নেই, তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই, আমার দায়িত্ব আবার কেউ নিছেন, মাঝে মাঝে দেখি ফেক আইডি। তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা, এটা ছাড়া আর কিছুই না। অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি। যেন আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেকে ছেড়া দেয়, কিন্তু ওই আইডিটা তো আমার না, ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাটা দিচ্ছে দিয়ে, কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা ফ্যাক্ট চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না,
সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত, এগুলো করতেই পারে। কারণ এখন এই খুনের পরেও, হত্যাযজ্ঞের পরেও, মানুষ মারার পরেও আপনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চান নাকি চান না? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেই হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন। কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে? কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই? ৭১ থেকে নিয়ে আজ পর্যন্ত কারা আপনারা মানুষে খুন করেন নাই? এরকম খুন কেউ করে নাই, এরকম খুন কেউ করে নাই, হাসিনার মতো খুন কেউ করে নাই। আপনি কত খুন দেখেছেন? উনি কি বলতে চাচ্ছেন শুনি। আপনি কত গুণ? আপনি শেখ হাসিনাকে কেন হেলিকপ্টার দিয়ে পাঠালেন বাংলাদেশ থেকে? আপনি যেহেতু বলছেন আমি সরব ছিলাম, এখন সরব নাই। আমি সরব ছিলাম কেন? আমি সরকারের বিরুদ্ধে সরব ছিলাম, সবসময় সরব ছিলাম। আমি মাইর খেয়েছি, জেলে গেছি, আমার অত্যাচার হয়েছে, আমার বাড়িঘর পুরাইছে, অনেক ক্ষতি হয়েছে আমার, এটা তো সবাই জানে। সরব ছিলাম শেষদিন মধ্যে ছিলাম। এখনই সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। গত 7 মাসে আপনার সাথে কথা বলছি কোনদিন? বলেন, আলোচনা করি নাই। কারোর সাথে কথা বলে কোনো টক শো যাই না, কোনো টেলিভিশন টক শো যাই না। আগে লেখালেখি করতাম, লেখালেখি করে কি লিখবো? লিখলে তো এগুলো বলতে হবে। কষ্টটা হয়েছে শুনেন, এটা দুইটা জিনিস হচ্ছে। সফলতা ব্যর্থতা, অনেক সময় অনেকের ব্যর্থতার কারণে আরেকজনের সফলতা হয়, আবার আরেকজনের সফলতার কারণে আরেকজন সফল ব্যর্থ হয়ে যায়। আজকে যে বিষয়গুলো চলতেছে, আজকে যদি বর্তমান সরকার সফল না হয়, যদি সফল না হয়, আল্লাহ না করুক সফল না হয়, তাহলে অন্য কেউ সফল হবে। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো অন্য কেউ সফল হবে, এবং সেই সফল হওয়ার সুযোগটা কাদের? এই সরকারের সঙ্গে তো আমরা সবাই, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দলগুলো দ্ব্যর্থহীন ভাবে নিঃশর্তে এই সরকারের সঙ্গে আনুগত্য প্রকাশ করেছে। এই সরকারের সঙ্গে আজকেও বিএনপি বলে আসছে আমরা সরকারের সঙ্গে সকল সহযোগিতা করব। কাজে এই সরকার যদি আল্লাহ না করো কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, তাহলে সফলতা অটোমেটিক্যালি কার আসবে? বিএনপির আসবে। পরবর্তী সরকার বিএনপি। আমার প্রশ্ন উত্তরটা পাইনি। এই সরকারের সফলতা ধরে রাখার জন্য আপনারা যারা, আমরা যারা সরকারের পক্ষে আছি, তাদের তো সবারই চেষ্টা করতে হবে বাকি যারাই একটু বিরোধিতা করুক না কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসা, যাতে আমরা সৌক্ষ্য থাকতে পারি। কিন্তু আমরা তা না করে যদি আমরা নিজেরা কিছু বললেই, আমরা যদি প্রতিক্রিয়া দেখাই, আমরা যদি একজনকে ব্যক্তিগত আক্রমণ করে বসি, একজন যদি এই করেছেন ওই করেছেন, আরে ভাই আমরা কেন কি করি না করি আমরা তো জানি, এবং আমরা কি করবো না করবো আমরা তো জানি। আমরা তো কখনোই আমরা যাই হোক ব্যক্তিগত উচিত ছিলাম। কাজে আজকে এই সরকারের সফলতা হওয়ার কোনো বিকল্প নাই। আজকে আল্লাহ না করো কোনো কারণে, যেমন আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বারবার বলছি, উনি একটা কথা বলেছেন, এই সরকার তো সফল আপাতত যতটুকু শুনেছি বিভিন্ন স্তরে বিভিন্ন ইয়েতে তারা বিভিন্ন আপনার লেয়ারে কিন্তু তারা সফলতার স্বাক্ষর দিচ্ছেন। দ্রব্যমূল্য কিন্তু তাদের তো আর এর চেয়ে বেশি দায়িত্ব নাই, তার চেয়েও বেশি দায়িত্ব তারা পালন করছে। কিন্তু আমি আমার প্রশ্ন ওটা ছিল, এখন বড় একটা চ্যালেঞ্জ এসছে সামনে, বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা প্রশ্ন। শেখ হাসিনা ইতিমধ্যে আপনি জানেন আজকে একটা আরেকটা ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে তারা সারা দেশকে অস্থিরতা বিরাজ করবার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। সরকার সফল থাকলে এগুলো কোনো বিষয় না। সরকার যদি সফল থাকে, সরকার যদি তার সফলতা ধরে রাখতে পারে, এগুলো কোনো বিষয়ই না। এগুলা বাজে প্রপাগান্ডা, এগুলা আননেসেসারি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটি সরকারের সফলতাকে চ্যালেঞ্জ নিয়ে আসছে। সরকার সফল থাকলে এগুলো কোনো বিষয় না। আমি বারবার বলছি সরকার সফল থাকতে হবে। এই সরকারের সফলতার বাইরে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বর্তমানে, এবং সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের এই বিষয় নিয়ে বিতর্ক চলছে। আমি আপনি সুযোগ কাউকে দেওয়ার না দেওয়ার কে? দেশটা কি আমার বাপ দাদা? এটা কি আমার একার? এটা কি আমি একা? দেশটা আমার? আমি কাউকে সুযোগ দেওয়ার না দেওয়ার আমি কে? বাপ নেই বা কে? কাউকে রাজনীতি করতে দেওয়া বা দেশে কিছু কাজ করতে দেওয়া না দেওয়ার আপনি কে? আমি কে? দেশটা তো আমার একার না, আমার বাপ দাদার না। এই দেশের জনগণের সবার, এই দেশে প্রতিটি মানুষের নাগরিকের অধিকার আছে। আপনি কি করে কাউকে বাধা দিবেন? বিশেষ করে বিগত সরকারের আমলে যারা জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের, যারা যে আমার মুক্তিযুদ্ধের সময় তো আমাদেরকে হত্যা করছে আমাদের স্বাধীনতা বিরোধীরা, তারা রাজনীতি করতেছে না? তারা রাজনীতি এখন আসে না? তারা তো আমাদের হত্যা করছে, বাড়িঘর জ্বালাইছে, পুরাইছে, ভাঙছে, তারা বাংলাদেশে আসে না? তারাও তো করছে, তারা আসে না? অতীত করছে না? অনেকে করছে। আজ রাজনীতি করার অধিকার, হ্যাঁ আমি তার সঙ্গে যেতে যাবো না, আমি 100বার বলতে পারি যে আমি তার সঙ্গে যাবো না, কিন্তু সে কি করবে না করবে তাকে কিছু বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। আমি তো সে অধিকার দিতে পারবো না, কারণ এটা আমার ব্যক্তিগত দেশ না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। এর মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।